আচ্ছা কাকা, এই কাঁঠালপুর গ্রামে যে এত সুন্দর করে ধুমধাম করে যে পুজো হচ্ছে, অনেকের মুখে শুনেছি এই পুজোটার নাকি কোনো রহস্য আছে। হ্যাঁ বাবা, এটার তো একটা রহস্য আছেই। তাহলে বলুন না, শুনি সেই রহস্য। না না, ওই রহস্য এখন বলা যাবে না, একদম না। নিন কাকা, শুরু করুন। আমি এই আপনার পাশে বসলাম, গল্পটা শুনে তারপর এখান থেকে যাব। কি মুশকিল, এ তো ভারী বিপদ দেখছি। ঠিক আছে, শোনো তবে। তখন আমার বয়স ওই 30-এর আশেপাশে হবে, বুঝলে। এই কান্নার আওয়াজটা শুনেছ? আজকাল প্রায় প্রতি রাতেই শোনা যায়। হ্যাঁ শুনেছি, প্রতি রাতেই আসে এই কান্নার আওয়াজ, আর গোটা গা আমার শিউরে ওঠে। অনেকদিন হলো, এর একটা সমাধান করতে হবে। আজ রাতেই খুঁজে বের করি। চলো চলো চলো, আমরা সবাই বটগাছের নিচে যাই, কালাকে দেখে আসি। লোকেরা বলছে সে কিছু জানে। এই কান্নার আওয়াজ কি তুই করছিস কালা? হ্যাঁ রে, ও তো কবরস্থানের দিকে ইশারা করছে। তাই তো দেখছি। তাহলে কি একবার ওদিকে গিয়ে দেখবে? আমার তো ভীষণ ভয় করছে। ওদিকে যাবি নাকি? খুব ভয় করছে আমার। না গিয়ে কি আর কোনো উপায় আছে? বরং চলো সবাই মিলে গিয়ে দেখি ও কোথায় নিয়ে যায়। আরে, এটা তো একটা পুরনো কবর। এখানে আমাদের কি দেখাতে চাইছো কালা? আমার তো ভীষণ ভয় করছে। Those sticker tattoos are perfect for anyone who's been hesitant to get a real one. These sticker tattoos are so realistic that nobody will even know they're not the real deal. Plus, they're super easy to apply and come in a variety of designs and sizes to suit your style. You can place these sticker tattoos anywhere on your body, from your arms to your back and beyond. These are also easy to remove whenever you want. Give them a try and see how you like them. Those sticker tattoos are perfect for anyone who's been hesitant to get a real one. These sticker tattoos are so realistic that nobody will even know they're not the real deal. Plus, they're super easy to apply and come in a variety of designs and sizes to suit your style. You can place these sticker tattoos anywhere on your body, from your arms to your back and beyond. These are also easy to remove whenever you want. Give them a try and see how you like them. আমার শান্তি চাই,
আমার শান্তি চাই। উড়ে বাবারি, উড়ে কি হচ্ছে সব? বাপরে বাপ, উড়ে বাবা। সবাই মিলে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। কেউ যদি না যায় তাহলে আমাকে কিছু একটা করতে হবে। কালা, তুই আর সাধারণ ছেলে নোস, তোর এই অশরীরীর সাথে সম্পর্ক কি? ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম, বুঝলি? বলছি শোন, এই কান্নার আসল কারণ হলো কালা। তুই ঠিক বলেছিস, দেখ কেমন ভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, শুধু তাই নয় রে, কালা নিজেও ওই অশরীরীর কবলে পড়েছে। এই কালা আমাদের জন্য বিপদ, তাকে এখানে আর থাকতে দেওয়া যাবে না। আমি একটা কথা বলছি শোন, এখানে দাঁড়িয়ে থাকলে আমরা মারা পড়ব। চল চল, পালিয়ে যাই, চল। এই আজ কালার জন্য আমাদের গ্রামের এই অবস্থা। কি জানি কি এক অজানা বিপদ নেমে আসছে। একটা কাজ করা যাক, কালার ঘরটাকে জ্বালিয়ে দিই, কি বলিস? ঠিকই বলেছিস, ঘরও থাকবে না, হয়তো বিপদও কেটে যাবে। আরে কিন্তু কালা, ওকে তো আমরা রেখে এলাম ওখানে। আরে বাবা, ওর কথা ছাড়, শ্মশানে ওই অশরীরীর সঙ্গে ও ঘর করুক। জ্বালিয়ে দে ওর ঘরটাকে, জ্বালিয়ে দে। ঠিকই বলেছিস, একদম জ্বালিয়ে দে। জ্বালিয়ে দিয়ে ছাড় কার করে দে। এই গ্রাম থেকে যেন কালার নাম পর্যন্ত সবকিছু মুছে যায়, সারা জীবনের জন্য। জ্বালা। মশালটা এদিকে দে না রে, আমার হাতে দে, আমি জ্বালাই। চলছে, ভালোই চলছে। আমি আগুন একটু দিয়ে বাবু দরজা খোলেন, বাবু দরজা খোলেন, শুনতে পাচ্ছেন? কিরে, এত সকাল সকাল কেন বলতো? কালা কি ফিরে এসেছে? না না বাবু, কালাকে তো পাওয়াই যাচ্ছে না। বলি কি কর্তা বাবু, গ্রামের চারিপাশে কালাকে খুঁজে দেখলে কেমন হয়? ঠিক আছে, সকলকে ডাক, ওই বটতলার কাছে গিয়ে দেখি যা। কিরে, আমি তো এদিকটা দেখে এলাম, কিন্তু কালাকে তো কোথাও দেখতে পেলাম না। হ্যাঁ হ্যাঁ, আমি গ্রামের শেষ প্রান্তের দিকে গিয়েছিলাম, কিন্তু ওদিকেও নেই। কালার নেই? এবার হয়তো গ্রামে শান্তি ফিরে আসবে। কথাটা কিন্তু মন্দ বলিসনি। হ্যাঁ, কিন্তু গ্রামে রাত হলে সবাই সাবধানে থাকবে। আমরা জানি না কালার আত্মা এখনো কোথাও লুকিয়ে আছে কিনা।
গভীর রাত নামলো। বটগাছটা নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে আছে, তবে আজ আর কোনো কান্নার আওয়াজ শোনা যায় না। গ্রাম শান্ত। গ্রামবাসীরা বটগাছের নিচে জড়ো হয়। আগুনের ধ্বংসাবশেষ পড়ে আছে, কিন্তু কালার কোনো চিহ্ন নেই। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। হ্যাঁ রে, কালা কোথায় গেল বলতো? ওর ঘর পুড়িয়ে দিয়েছি বলে ও কি বিদায় নিয়েছে? আর গেলে বা যাবেই বা কোথায়? আমি জানি না, কিন্তু আজ রাতে কান্নার আওয়াজ শুনিনি। মনে হয় কালার সাথে সেই অসরেরও বিদায় নিয়েছে। কি মনে হয়? হ্যাঁ, আমরা হয়তো বিপদ থেকে রক্ষা পেয়েছি, কিন্তু এই গ্রামে রাতের আধারে আর কেউ যেন বটগাছের কাছে না আসে। কালার আত্মা হয়তো এখানেই কোনো অজানা কান্না লুকিয়ে রেখেছে। এরপর কয়েক মাস পার হয়ে যায়। গ্রামে আবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। তবে গ্রামের কিছু মানুষ এখনো রাতের বেলা অজানা অস্বস্তিতে ভোগে। তারা বটগাছের কাছে না গেলেও মাঝে মাঝে দূর থেকে অনুভব করে যেন কেউ তাদের দেখছে। বিশেষ করে পূর্ণিমার রাতে হালকা বাতাস বইলে কেউ কেউ ফিসফিস করে যেন বলে, কালা এখনো এখানেই আছে। এক রাতে গ্রামের এক তরুণী, নাম তার মীরা, হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। হ্যাঁ রে, কি হয়েছে বলতো? এত কোলাহল কিসের? এত লোকজন জড়ো হয়েছে? আরে বাবা, এই মীরা আছে না, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। রাতের বেলা মেয়েটা যে কোথায় চলে গেল। বলিস কি? কখন থেকে হয়েছে এমন? আরে এই তো রাতের বেলায় ওর বাড়ির লোক জানালো ওরা নাকি অনেক খুঁজেছে, কিন্তু কোথাও পাচ্ছে না। আমি একটা কথা বলছি, শোনো। ও কারোর হাত ধরে পালিয়ে গেছে, দেখে নিও। এই তুই চুপ কর তো। না জেনে শুনে একটা মেয়েকে এইভাবে কলঙ্কিত করছিস। তুই দেখেছিস কারোর হাত ধরে ওকে পালাতে? আমার মনে হয় ওকে কালাই টেনে নিয়ে গেছে। কি বলছিস কি? কালার আত্মা আবার ওকে কিভাবে নিয়ে যাবে? কালা কি এখন গ্রামে আছে নাকি? আমি বলছি কি, এটা আবার ওই অশরীরীর কাজ না তো? সেও তো এখন আর গ্রামে নেই। তোমরা কেউ চিন্তা করো না, আমি মীরাকে খুঁজে বার করব, যেখান থেকে হোক। বাবা, তুমি কোথায় খুঁজবে এত রাতে মীরাকে? তুমি এই গ্রামে অনেক দিন হয়ে গেছে থাকো না। এখন তুমি বলতে গেলে শহরের ছেলে। গ্রামে দুদিনের জন্য ঘুরতে এসে এসব ছেলে মানুষই ভালো নয়, বুঝলে কেমন? কাকা, আপনি চিন্তা করবেন না। আমি শহরে চাকরি করতে গেছি, কিন্তু আমি এই গ্রামেরই ছেলে। এই গ্রামের কোনো সমস্যা হলে তার সমাধানের দায়িত্ব আমার উপরও সমানভাবে বর্তায়। তুমি পারবে বাবা। কালার ভয়ে কেউ কিন্তু তোমার সাথে থাকবে না। ওসব কালা না শালা আমি পরে দেখছি। আমি খুঁজে বার করবই মীরাকে, কথা দিলাম। এটা কি মীরার পদচিহ্ন? তাই হবে। পায়ের ছাপ ধীরে ধীরে কোথায় গেছে? এটা কবরস্থানের দিকে গেছে নাকি?
হঠাৎ কবরস্থানের পাশে থাকা একটা পুরনো কবরের ওপরে সে কালার ছায়া দেখতে পায়। কালার চোখ দুটো ঠিক সেই আগের মতোই গ্লাসের মতো জলজল করছে। রাজুর পা জমে যায়। সে কোনোভাবেও সরে দাঁড়াতে পারে না। কালা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, কিন্তু এবার তার মুখে কোনো রাগ বা হিংস্রতার ছাপ নেই, বরং এক ধরনের করুণা ফুটে ওঠে। কালা হাত দিয়ে আবার সেই পুরনো কবরের দিকে ইশারা করে, যেখান থেকে শীতল বাতাস বেরিয়ে আসছিল। কালা ইশারায় এ কবরটাকে দেখাচ্ছে কেন? তার মানে কি কবরের ভেতরেই মীরার দেহ আছে? সর্বনাশ! নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, আমাকে শান্তি দাও, শান্তি। তুমি কে? কি চাইছো তুমি? আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি গ্রামের একটা বোন মীরাকে খুঁজতে এসেছি। আমার মুক্তি চাই, মুক্তি চাই আমার, আমায় মুক্তি দাও, তবেই আমি শান্তি পাবো। আমাকে দয়া করে মুক্তি দাও। কিভাবে তোমাকে মুক্তি দেব? আমি কি করতে পারি বলো, বলো একবার, আমি কি করতে পারি? কবরের নিচে লুকোনো আমার প্রাচীন ধন মুক্ত করো, তবেই আমি মুক্তি পাবো, তবেই মুক্তি পাবো। আমি চেষ্টা করব, আমি চেষ্টা করছি। এটাই কি তোমার মুক্তির চাবিকাঠি? কোথায় তুমি, বলো। হ্যাঁ, এবার আমি মুক্তি পাবো, আমার মুক্তি হবে। ধন্যবাদ তোমায়, ধন্যবাদ। আত্মার কণ্ঠ ধীরে ধীরে মিলিয়ে যায়। বটগাছের নিচে সেই গভীর কান্নার আওয়াজ থেমে যায়। কালা রাজুর দিকে তাকিয়ে একটু হাসে। তার চোখের রহস্য ধীরে ধীরে ম্লান হয়ে আসে। তারপর কালা সেই রাতেই অদৃশ্য হয়ে যায়, আর তাকে কখনো দেখা যায়নি সেই গ্রামে। কেউ কি আছো? আমাকে এখান থেকে নিয়ে চলো। মীরা, বোন, তুই এখানে? চল চল, আমার সাথে চল, আমি তোকে বাঁচাতে পেরেছি, চল। গ্রামে শান্তি ফিরে আসে। মীরা ফিরে আসে অজানা কোনো শক্তির মাধ্যমে। আর গ্রামবাসীও বুঝতে পারে যে কালা শুধু এক রহস্যময় আত্মা ছিল না, বরং কোনো পুরনো অভিশাপ থেকে তাদের মুক্তি দেওয়ার জন্যই তার উপস্থিতি ছিল। কালার আত্মা বটগাছের নিচে শান্তি পেয়েছে। সব কিছুরই একটা কারণ থাকে। কালা আমাদের মধ্যে থেকেও আমাদের রক্ষা করেছে। আমাদের সে ভয় দেখায়নি, বরং আমাদের গ্রামকে মুক্তি দিয়েছে। এরপর কাঁঠালপুর গ্রামে
বছর কেটে যায়, গ্রামের লোকেরা কালার স্মৃতি বুকে ধরে রাখে, তবে তার নাম খুব একটা মুখেও আনে না। বটগাছ এখন এক রহস্যময় তীর্থস্থান হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাসীরা উপলব্ধি করে কালা শুধু তাদের রক্ষাই করেনি, বরং সেই পুরনো অভিশাপকে গ্রাম থেকে মুছে ফেলেছে। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে। রতন আমি, বুঝেছ? রতন, আমার নাম রতন তালুকদার। এখনকার দিনে দাঁড়িয়ে এই সব আমি বিশ্বাস করি না। তোমাদের গল্প তো আমি শুনলাম। আমি নতুন এসেছি গ্রামে, তোমাদের যত ভুল ধারণা আছে সব দূর করে দেব। আজ রাতেই আমি এই বটগাছের নিচে থাকবো, দেখি কি হয় আমার সাথে। চলো। সেই রাতেই রতনকে গ্রামে আর দেখা যায় না। পরদিন সকালের আলো ফুটতেই লোকেরা বটগাছের নিচে গিয়ে দেখে রতনের জুতো জোড়া পড়ে আছে, কিন্তু সে নিচে কোথাও নেই। আশেপাশে খুঁজেও রতনকে আর পাওয়া যায় না। আরে কোথাও পেলি ওই রতনকে? আরে কই পেলাম, পুরো খুঁজে নিলাম, কোথাও নেই। তার মানে কি কালার আত্মা মুক্তি পায়নি এখনো? ও কি এখন এখানেই আছে? শোনো শোনো, কালা কারোর ক্ষতি করবে না। যদি মুক্তি নাও পেয়ে থাকে, আমার মনে হয় রতন ওর নিজের উদ্ধত্তের জন্য শাস্তি পেয়েছে। তার মানে তুই বলছিস কালা এখনো এখানেই আছে? গ্রামের লোকেরা নতুন করে আতঙ্কিত হয়। তারা ভাবে হয়তো কালার আত্মা পুরোপুরি মুক্তি পায়নি, কিংবা নতুন কোনো অভিশাপ শুরু হয়েছে। কেউ কেউ বলে রতন নিজেই তার অবমাননা উদ্ধত্তের জন্য শাস্তি পেয়েছে। গ্রাম আবারও অস্থির হয়ে ওঠে। লোকেরা এখন বটগাছের নিচে যেতে ভয় পায়, এমনকি দিনের বেলাতেও। আমাদের আবার সত্যের সন্ধান করতে হবে। আমরা জানি কালা আমাদের রক্ষা করেছিল, কিন্তু যদি নতুন কোনো বিপদ আসে তাহলে আমাদেরকে তার মোকাবিলা করতেই হবে। প্রধান গ্রামের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বুড়ো মহাদেবকে ডেকে পাঠায়। মহাদেব তার সমস্ত জ্ঞান আর আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে তদন্ত শুরু করে। তিনি বটগাছের চারপাশে ঘুরে দেখতে থাকেন, মন্ত্র জপ করতে থাকেন। তার অভিজ্ঞ চোখ কিছু রহস্যময় চিহ্ন খুঁজে পায়, যা আগে কেউ কখনো লক্ষ্য করেনি। এই গাছের নিচে এখনো কিছু অবশিষ্ট আছে। এখানে কোনো শক্তিশালী আত্মা আটকে আছে, কিন্তু এটা কোনো অভিশাপ নয়, বরং কিছু অমীমাংসিত বিষয় যা এখনো সমাধান করা বাকি আছে। গ্রামবাসীরা মহাদেবের কথায় শঙ্কিত হয়। তারা সিদ্ধান্ত নেয় আরেকবার পুরনো কবর আর বটগাছের নিচে অনুসন্ধান চালাবে। মহাদেবের নির্দেশনায় তারা মাটি খোঁড়ে। কিছুক্ষণ পরে একটি পাথরের ফলক পাওয়া যায়, যার ওপর প্রাচীন শিলালিপি খোদাই করা ছিল। সেই লিপিতে লেখা ছিল সেই আত্মার শেষ ইচ্ছা। সে চেয়েছিল গ্রামের মানুষেরা তাকে মনে রাখুক, প্রতি বছর পূর্ণিমার রাতে তার স্মরণে যেন প্রদীপ জ্বলে। বুঝলে বাবা, এই হচ্ছে এই বটগাছের রহস্য। তারপর থেকেই গ্রামবাসীরা এই বটগাছকে পুজো করে। বছরে একদিন এই বটগাছকে ঘিরে তো উৎসবও পালন হয়, যেমন আজকে হচ্ছে। কাকা, বুঝলাম, কিন্তু কালার ইতিহাসটা আমাকে বললে না তো। কালা কিভাবে এলো, এতদিন ধরে গ্রামে থাকতো, কেউ কি আগে বুঝতে পারেনি যে ওটা একটা প্রেতাত্মা? কালা প্রেতাত্মা কিনা সেই বিষয়ে এখনো অনেকের সন্দেহ আছে, বুঝলে। কিভাবে এসেছিল তাও কেউ জানে না, আর কোথায় চলে গেল তাও কেউ জানে না। কালা একটা রহস্য হয়েই রয়ে গেছে গ্রামের লোকের কাছে। কি মনে হয়, পরে কখনো কালা আসতে পারে? হয়তো আসতে পারে, যদি গ্রামে কোনো অরাজকতার সৃষ্টি হয়। আপাতত কাঁঠালপুর গ্রাম এখন বিপদ মুক্ত, বুঝলে কিনা।